আমরা মানুষের অ্যান্টিবডি যেটা আমাদের স্কেলেটাল টোটাল থাকে 206। তো আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা স্কেলেটালটা আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, এক্সিয়াল অ্যাপেন্ডিকুলার। তো আমাদের 206টা হাড় তো আমাদের মুখস্থ করতে অনেকটা টাইম লাগবে, আমাদের অসুবিধা হবে। আমরা দুটো অংশ ভাগ করে নিয়েছি, একটা এক্সিয়াল, একটা অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডিকুলারে কটা থাকে হাড়? টোটাল 826টা। আর এক্সিয়ালে থাকে কটা? 80টা। তো আমাদের সহজ হবে 126টা এক সাইডে রেখে আমরা একটা অংশটাকে বোঝার জন্য এক্সিয়ালটাকে ভাগ করে নিয়েছি। আমরা এক্সিয়ালে থাকে টোটাল 80টা। তো এক্সিয়ালে আমরা 80টা যখন আমরা করব, তো এক্সিয়ালটাকে আমরা কটা অংশ ভাগ করেছিলাম? কি কি? স্কাল, চেস্ট, ব্যাকবোন। তাহলে আমাদের কত সহজে মুখস্থ হয়ে গেল। আমরা ওই 226টা পড়তে গেলে আমাদের সব মাথা থেকে উড়ে যাবে। তো যাই হোক, আমরা তো এক্সিয়ালটাকে তিনটে ভাগে ভাগ করেছিলাম, স্কাল, চেস্ট আর ব্যাকবোন। তো তিনটে অংশ ভাগ করলে আমাদের কি হয়, সহজে বুঝতে পারবো আমরা। তাহলে আমাদের বোঝার অসুবিধা হবে না। আমি বারবার রিপিট এই কারণে করছি, আমাদের মাথা থেকে এটা যাবে না। তো তিনটে ভাগে ভাগ করলাম। তো আমরা তিনটে ভাগে ভাগ করে আমরা ফার্স্ট কোনটা নিলাম? স্কাল নিলাম। স্কাল মানে মাথা, মাথার খুলি। এই টোটাল অংশটাকে আমরা কি বলি? স্কাল বলি। তো স্কালটাকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? 4টি। কি কি? থর্ড বোন, স্কাল, ফেস, ইয়ার, থর্ড বোন। তো আমাদের ওই স্কালে কটা হাড় থাকে? 8টা। তো স্কালে 8টা হাড় থাকে। তো স্কালকে আমরা 4টে ভাগে ভাগ করেছিলাম। প্রথমে 6টা ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট কোনটা বলুন? আমরা এই স্কালটাকে আমরা চিনব কি করে? আমরা ঠিক এই বরাবর ধরবো, ধরে এই পেছন দিকে হাতটা নিয়ে যাব। এই অংশটাকে আমরা স্কাল বলি, আর নিচের অংশটাকে ফেস। এই হাত বরাবর যেটা থাকবে এটা ফেস, আর স্কালটা উপরে। তো টোটাল মাথার খুলিটাকে স্কাল বাংলা হলো মাথার খুলি। পুরো মাথাটাকে আমাদের গার্ড করে রাখে, যেটা ভিতরে যে আমাদের যে এগুলো থাকে, পুরো গার্ডটাকে আমাদের স্কালে। তো স্কালটাকে আমরা কটা ভাগে ভাগ করেছিলাম? 6টা ভাগে ভাগ করেছিলাম। তো স্কালের 6টা ভাগে ভাগ করার পরে আমরা ওটাকে কটা কটা হাড় আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো স্কালের 6টা ভাগে ভাগ করার পরে আমরা প্রথম পেয়েছি ফ্রন্টাল, আর মাথার উপরে যে অংশটা থাকে এটা পেরিটাল। পেরিটালে কটা হাড় থাকে? দুটো। দুপাশে দুটো, আর ফ্রন্টালে একটা। তারপরে আমরা অক্সিপিটাল, পিছনের অংশটাকে বলি আমরা অক্সিপিটাল। এই অংশটাকে আমরা অক্সিপিটাল বলি। অক্সিপিটালে কটা হাড় থাকে? একটা হাড় থাকে। তো অক্সিপিটাল থাকে আমাদের মাথার পেছনে। এটা থাকে ফ্রন্টাল, পেরিটাল, অক্সিপিটাল। তাহলে আমরা ভুলবো না। আর থাকে তিনটা। তো আর তিনটা কি কি বলুন? টেম্পোরাল, স্ফোনয়েড, ইথময়েড। তো আমাদের আর তিনটে আমরা বুঝে গেলাম। স্ফোনয়েড, টেম্পোরাল। টেম্পোরালে হাড় থাকে দুটো। এই অংশটাকে আমরা কি বলি? টেম্পোরাল। টেম্পোরাল অত মানে আমরা যখন টেনশন করি, অনেকটা টেনশন করলে আমাদের প্রথম ব্যথা করে এই দুপাশে। তো এই জন্য আমাদের এই দুপাশে দুটো হাড়টাকে নাম দিয়েছে টেম্পোরাল। কটা হাড় থাকে? দুটো। তাহলে ফ্রন্টালে থাকে একটা, পেরিটাল থাকে দুটো, অক্সিপিটালে থাকে একটা, টেম্পোরালে থাকে দুটো, আর স্ফোনয়েডে কটা থাকে? একটা, আর ইথময়েডে একটা। স্ফোনয়েডটা দেখতে কেমন? বাটারফ্লাইয়ের মতো দেখতে, মাথার ভিতরে থাকে। বোঝা গেল? তো আর ইথময়েড কটা থাকে? আর একটা, ভিতরে, গলার ভিতরে, মাথার ভিতর দিয়ে স্পাইনালের উপরের যে অংশটা ওইটা ইথময়েড বলে।
স্ময়েডে আমাদের হাড় কটা থাকে? একটা। তাহলে আমরা ফ্রন্টাল পেলাম, পেরিটাল পেলাম, অক্সিপিটাল পেলাম, টেম্পোরাল পেলাম, স্ময়েড পেলাম আর ইথময়েড। তাহলে আমাদের মাথার স্কালের অংশ আমরা ভালোভাবে বুঝতে পারলাম। আমাদের মাথার থেকে যাবে, তাহলে 206টা হাড় আমাদের মুখস্থ করতে কষ্ট হবে না। 206 আমরা যে সব মুখস্থ করবো তা না, সহজে আমাদের হয়তো 35-40টা 50টা হাড় মুখস্থ করলে 206টায় চলে আসবে। তো ওগুলোকে আমরা ধারাবাহিকভাবে পার্ট ভাগ করলে আমরা সহজে বুঝতে পারবো। তাহলে আমরা এক্সিএলটাকে আমরা ভাগ করেছিলাম তিনটে ভাগে। স্কাল, চেস্ট, স্কাল আমরা কটা পেলাম? স্কালের মধ্যে হাড় 29টা হাড়। তো স্কালের 29টা হাড়ে আমরা সব পাটে আমরা বুঝে নেব, আমরা বুঝতে পারবো। একবারে আমরা মুখস্থ করতে গেলে আমরা সব মাথার থেকে উড়ে যাবে। তো আমরা পাট ভাগ করলে আমাদের সহজ হয়ে যাবে। তো আমরা স্কালটা পেয়েছি, স্কালের ওটা বুঝে গেলাম। এবার আমাদের আসছে কি? ফেজ। ফেজ আমাদের ফেজে এই অংশটাকে আমরা ফেজ বলি। ফেজে আমরা ওটাকে কটা ভাগ দিয়ে ভাগ করলাম? 14টা হাড়। টোটাল ফেজে 14টা। স্কালে কটা পেলাম? 8টা। ভুল হবে না তো? না। ফ্রন্টাল, পেরিটাল, অক্সিপিটাল, টেম্পোরাল আর স্পোনাইডটা ভিতরে থাকে বাটারফ্লাইয়ের মতো, আর ভিতরে ময়েড। তো আমাদের প্রশ্ন আসবে কোনটা আসবে? বাটারফ্লাইয়ের মতো, মানুষের বাটারফ্লাইয়ের মতো দেখতে কোন হাড়? স্পোনাইড। সেটা মাথার ভিতরে থাকে। দেখতে কেমন? বাটারফ্লাইয়ের মতো। তাহলে আমাদের বুঝতে অসুবিধা হলো না। এটা মাথার ভিতরে একটা বাটারফ্লাইয়ের মতো দেখতে বলে আমরা এটাকে একটু বলি বাটারফ্লাই। ওটাই প্রশ্ন আসবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটাই আসবে। আপনারা মাথার থেকে ভুলবেন না। সহজ হয়ে গেল। তাহলে স্পোনাইডটা আমাদের দেখতে বাটারফ্লাইয়ের মতো মাথার ভিতরে থাকে, আর ইথময়েডটা গলার ভিতরে, মাথার থেকে গলার ভিতরে থাকে। ওটা আমরা দেখতে পাই না, ভিতরের অংশ। তাহলে আমাদের স্কাল চলে গেল। এবার আসছে আমাদের ফেজ। তিনটে ভাগে ভাগ করেছিলাম এক্সিএলটাকে: স্কাল, ফেজ, ব্যাক। স্কাল, ফেস, ইয়ার, থর্ড বোন। কটা ভাগে ভাগ করেছিলাম? চারটে ভাগে ভাগ করেছিলাম। তাহলে স্কাল হয়ে গেল, ফেস হচ্ছে। এবার ফেজটা আমরা আলোচনা করি। তো আমাদের ফেজের কটা অংশ? 8টা ভাগে আমরা ভাগ করলাম। তো 8টা ভাগে ভাগ করলে প্রথমে আমাদের ম্যান্ডিবল, আমাদের মুখের নিচের যে হাড়টা থাকে এটা ম্যান্ডিবল। এটা বড় হাড়, আবার শক্ত। মানব দেহের সবচেয়ে শক্ত হাড় কোনটা থাকে? ম্যান্ডিবল। এটা লোয়ার ম্যান্ডিবল বলে, আর উপরটা বলে আপার ম্যান্ডিবল। আপার ম্যান্ডিবলে আরেকটা নাম আছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা কটা থাকে? দুটো হাড়। আর ম্যান্ডিবলে একটা হাড়। তাহলে আমরা এখানে ফেজে টোটাল কটা? 14টা হাড় আমাদের বুঝতে সহজ হবে। তো ফার্স্ট পেলাম ম্যান্ডিবলে একটা, ম্যাক্সিলা। এটা আপার ম্যান্ডিবলটাকে আমরা আরেকটা নামে চিনি ম্যাক্সিলা। ম্যাক্সিলার দুটো হাড় থাকে। তাহলে একটা, দুই, তিনটে হয়ে গেল। তারপর কি থাকে? চিকবোন। ফেজের মধ্যে চিকবোন। চিকবোনটা কোথায় থাকে? এই দুটো অংশটাকে আমরা চিকবোন বলি। তাহলে আমাদের কটা থাকে হাড়? দুটো। চিকবোন থাকে দুটো। তাহলে এটা ম্যান্ডিবল, ম্যাক্সিলা, চিকবোন। একটা এখানে থাকে দুটো, আর এখানে দুটো। তাহলে আমরা পেলাম 5টা। 14টা ফেজের হাড় আমাদের সহজ হচ্ছে। তারপরে বলুন 4 নম্বর কি আছে? নেসাল বোন। বলুন কোনটা? নাকের উপরে যে হাড়টা থাকে নেসাল বোন। বুঝা গেল? সহজ। এই মুখের এইটা কিন্তু হাড় বলি না, এইখান থেকে হাড়টা থাকে নেসাল বোন। নেসাল বোন কটা থাকে? দুটো থাকে। ওর মাঝখান থেকে দুটো ভাগ করা যায়। নেসাল বোন আমাদের দুটো থাকে। তারপর থাকে বোমার। বোমারটা কোথায় থাকে? নাকের মাঝখানের যে ওয়ালটা থাকে, যে পার্টিশন, যে ভিতর দিকে যে পার্টিশন থাকে, ওটাকে আমরা বোমার বলি। মুখের কাছে এটা হাড় নয়, আরো ভিতর, অনেকটা ভিতর। মাঝখানে যে হালকা উঁচু যে ওয়ালটা থাকে ওটাকে বোমার বলি আমরা। তো বোমার কটা থাকে? একটা। তাহলে আমাদের কটা হলো? ম্যান্ডিবল, ম্যাক্সিলা, চিকবোন, তারপর
নেসাল বোন বোমা। তাহলে কটা হয়ে গেল? 5টা হয়ে গেল। হাড় আমাদের কটা? 8টা পেলাম। এরপরটা কি? ল্যাক্রিমাল। ল্যাক্রিমালটা কি বোঝায়? অশ্রু বলতে জল, চোখ দিয়ে জল আসে। অতিরিক্ত চিন্তা করলে, অতিরিক্ত কাঁদলে, কোনো দুঃসংবাদ আসলে পরে আমরা কেঁদে ফেলি, সঙ্গে সঙ্গে আমাদের চোখে জল আসে। কোথা দিয়ে? এইখান থেকে আসে তো, চোখের দুটো কোণ দিয়ে জল আসে। ওটাকে আমরা ল্যাক্রিমাল বলি সহজে, যেটা বুঝি। আর ওর অনেক কিছু আলোচনা আছে, তো আলোচনায় যেতে চাইছি না। তো সহজে যে জলটা আসে চোখের কোণ দিয়ে, ওটাকে আমরা কি বলি? ল্যাক্রিমাল। কটা থাকে হাড়? দুটো হাড় থাকে। তাহলে আমাদের এর পরে কি আছে? প্যালাটাইন বোন। প্যালাটাইন বোনটা কোথায় থাকে? প্যালাটাইন বোনটা কোথায় থাকে? ভিতরে যে অরলটা, গাল হা করলে উপরে যে প্যালাটাইন যে অরলটা থাকে মুখের ভিতরে, ওটা কটা থাকে? দুটো। মাঝখান দিয়ে ভাগ থাকে। মুখের ভিতরে দেখবেন গালের ভিতরে এরকম একটা থাকে, এটা মাঝখান দিয়ে কিন্তু ভাগ থাকে, দুটো অংশ ভাগ করা থাকে। তো ওইটাকে আমরা কি বলি? প্যালাটাইন বোন। লাস্ট কি থাকে? ইনফেরিয়র নেসাল বোন। ওটা কোথায় থাকে? নাকের ভিতরে, একেবারে ভিতরে। ওখানে কটা হাড় থাকে? দুটো। ভিতরে যে দুটো হাড় থাকে, ঠিক আছে? তাহলে টোটাল কটা হাড় হলো? ম্যান্ডিবল একটা, ম্যাক্সিলা দুটো, চিকবোন দুটো, তারপর নেসাল চিকবোন দুটো, ন্যাসাল বোন দুটো, বোমা একটা, ল্যাক্রিমাল দুটো। তাহলে আর বাকি থাকছে আমাদের প্যালাটাইন বোন। কটা থাকে? দুটো। আর লাস্ট আমাদের থাকছে ইনফেরিয়র নেসাল বোন, দুটো থাকে। নাকের ভিতরে হাড়ে ওখানে দুখানা হাড় থাকে। তাহলে আজকে আমরা বুঝে গেলাম স্কাল, ফেস দুটো বুঝতে পেরেছি। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাক। এখন অনেক